আমার দিকে এখানকার কারণ হলো কি, দীর্ঘদিন যাবত এখানে ব্রিজ হবে 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 করে ধরে নাও 15-20 বছর হয়ে গেল। 15-20 বছর পরে শুনতে পাইলাম যে এখানে নাকি ব্রিজ হবে হবে। ঠিক আছে, ভালো, আমাদের আনন্দের বার্তা। আমাদের কি এবং হুগলুং বস্তির জনবাসীদেরও মুখে আমি শুনছি যে খুব ভালো আনন্দের বার্তা, তোমাদের আর আমাদের মধ্যে একটা রিলেশন, যাতায়াত ভালো সুব্যবস্থা হচ্ছে। ঠিক আছে। শুধু কি যাতায়াতের সুব্যবস্থা না, তারা যে এই যে রাতে বেলা ধরুন ফরেস্ট দিয়ে যাতায়াত করে হাতি বা বাঘের যে উপদ্রব, সেটা সেটা থেকে বাঁচার একটা হ্যাঁ, রাস্তা। সেটা এটা তো 100 বার। ওরা মোটামুটি খুকুলুং থেকে আমাদের খট্টিমারি মানে মেন যেটাকে আমরা হাই স্কুল চৌপতি বলি, ওখান থেকে প্রায় 2.5 কিলোমিটার ওরা জঙ্গল দিয়ে যায় আর কি। জঙ্গল দিয়ে যায়, ওদের রাত্রেবেলার খুব অসুবিধা হয় যাতায়াতের জন্য। যদি ধরে নাও আমরা এই দিক দিয়ে যদি যায়, নানারপুল হয়ে যদি যায়, ডিবু হয়ে যদি যায় দুরামারি বাজার, তবুও ওদের 2.5-3 কিলোমিটার ফরেস্ট পড়ে। কিন্তু ওদের খুব ভয়াবহ, হাতির ভয়াবহের জন্য। তো আমরা একটা সুব্যবস্থা নিলাম কি, যে এখানে একটা আমরা নিজের অর্থ ব্যয় করে আমরা একটা এখানে বাঁশের সাঁকো দেই আপাতত। কিন্তু এর আগে আমরা শুনছি যে এখানে ব্রিজ হবেই হবেই, মাঝখানে আমি কথাটা ছেড়ে দিলাম। ঘটনা হলো কি, হবে এখানে পরীক্ষা নিরীক্ষা করে গেছে, মাটি নিয়ে গেছে, শুনলাম যে ব্রিজ হবে হবে। তারপরে মাঝখান থেকে শুনতেছি কি, যে এখানে ব্রিজ হচ্ছে না, ব্রিজটা নাকি এখান থেকে চলে গেল আমাদের ঝাড়ালতায় বলে এরিয়াটা, ঝাড়ালতা টু কালারখাসে চলে গেল ব্রিজটা। কিন্তু আমরা এটা নিয়ে খুব দুঃখিত। সেই কারণে কি আপনারা এই বাসের হ্যাঁ, সেই কারণে আমরা বাঁশের সাঁকো আমরা অর্থ বহন করে, কতজন মিলে এটা করলেন? এটা আমরা 5-7 জন মিলে অর্থ বহন করে আমরা বাঁশের সাঁকো তৈরি করলাম। এর জন্য কি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে কোনো টাকা দেওয়া? না না, এর জন্য গ্রাম পঞ্চায়েত থেকে কোনো তহবিল থেকে এখানে কোনো পয়সা বা কোনো কিছু বলা হয়নি। এটা কি দেয়নি। একদম ফ্রি যাতায়াত করবে না পয়সা দিয়ে? এটা ফ্রি বলতে কি, এটা যেহেতু আমরা সম্পূর্ণ মানে নিজের অর্থ বহন করে ব্রিজটা করলাম, তো মানে আর কি বাস খরচাটা আমরা পাবলিকদের কাছে পৌঁছে দিতে চাই যে যেহেতু আমাদের এখানে 15 থেকে 20 হাজার টাকা খরচা হয়েছে, সেহেতু আমাদেরকে যে খরচাটা হয়েছে আমাদের লেবার খরচা, বাসের খরচা, সেটাকে আমরা পয়সা তুলে তারপরে আমরা ছেড়ে দেব, ফ্রি করে দেব, তারপরে আমরা ফ্রি করে দেব। এটা মোটমাট আপনি ফ্রি করার চেষ্টা? হ্যাঁ, ফ্রি করার চেষ্টা করব। মানে আমাদের যে একটা যে খরচা আছে সেটাকে আমরা তুলে পয়সা নিয়ে, যে যারা যাবে পাবলিক যাবে 10 টাকা, যারা বাইক বা টোটো নিয়ে যাবে আমরা 5-7 জন মিলে আবার আমরা একটা নির্ধারিত করব যে টোটো যারা নিয়ে যাবে তাদের কাছে কত নিতে হবে, যারা বাইক নিয়ে যাবে তাদের কাছে কত নিতে হবে, বা এমনি যারা হেঁটে যাবে পাবলিক তাদের কাছে কত নিতে হবে, আমরা নির্ধারিতটা করে আমরা পয়সা নিব আর কি। আপনার নাম? আমার নাম বেকুল চন্দ্র রায়।